একদম সরল কথা বলে দিছে। আর এই যে কইছে আমরা নোয়াখালীর ভাষা কথা বলি, মফিজ তো বোঝে নাই, লাকসামের পুরা ভাষাটাই হচ্ছে নোয়াখালীর। লাকসাম তো নোয়াখালী না। নোয়াখালী না, ভাষা তো মিলে গেছে। তাতে কি হয়েছে? না এটা কি বউর মতো দেখতে হলেই কি বউ? আরে গোরফান্না মেজাজটা খারাপ করে গেল। আপনি বাংলাদেশের চতুর্দিক দিয়ে ইন্ডিয়া, ওদের জাতীয় ভাষা হিন্দি না, কিন্তু বাংলাদেশের চতুর্দিক দিয়ে হিন্দি না। গুয়াহাটি আছে 800 কিলোমিটার বাংলা ভাষা, আবার আসাম আছে 400 কিলোমিটার। যদিও জিওগ্রাফিক্যাল বা সভরেন্টি এরিয়ার জন্য এটা একটা আবশ্যক ভাষার ইকুইভ্যালেন্স থাকা, কিন্তু অনেক সময় চেঞ্জ হয় ল্যাঙ্গুয়েজ। তারপরে আপনার এই হলো আপনার রিলিজিয়ান, কালচার, এই তিনটা জিনিস একটা দেশ গঠনের জন্য বেশি। মোটামুটি কুমিল্লা ফদুয়ার বাজার থেকে কুমিল্লার ভাষা শুরু, এর দক্ষিণ থেকে পুরো নোয়াখালীর ভাষা। এটা থেকে শুরু করি আটলান্টিক মহাসাগর, মানে অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত আল্লাহর রহমতে এই দক্ষিণে আর কিছুই নেই। কোনাকুনি আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ আফ্রিকা, আর আমরা এই নোয়াখালী বলকে আর পৃথিবী নাই। আলহামদুলিল্লাহ, ওর কথা কয় না আলহামদুলিল্লাহ। এটা কি বুয়া কইয়ের নেই, ম্যাপ থেকে বলতেছি। উলাইকা আসহাবুল মায়মানা, উলাইকা আসহাবুল জান্নাহ। এরা হচ্ছে দক্ষিণপন্থী, ডাইনপন্থী, এরা জান্নাতি। তা আমরা দক্ষিণে আছি না? দক্ষিণে আছি কিনা? তা আমি প্রাউড ফিল করি আমি এই ভাষার হইয়া। আর ফেনি হ্যাঁ তারাও যে নোয়াখালীর ভাষা হিটা কয় না, শুধু এগান নাতিন জামাই এগান করেন কামনে, এই এদুর পার্থক্য, আর নবে একগান একই, ঠিক নেই রে? আচ্ছা যাক, সময় কম, আলোচনা বুঝ দিতেই। রেডি? বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? আরো জোরে। ওই আঙ্গ মনসুরে যে কইছিল না, কামরুলে কইছিল আর কি, ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? কালিমা, মানে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের উপর মহিফাল আমরা 6 তলা বিল্ডিং দাঁড়িয়ে দিচ্ছি। কোনো কারণে যদি 4টা পিলার ধসে পড়ে, একটা পিলার থাকে, বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, হেডেই আজকের আলোচ্য বিষয়, থাকবো বিল্ডিং। কোনো কারণে 4টা পিলার পড়ে গেছে, একটা পিলারের উপরে পুরো 6 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবো, কিভাবে পসিবল? আজকে এই বিষয়টাই কথা বলবো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আমাদের ধরেন লক্ষ্মীপুর কেন্দ্রীয় মসজিদ আমেনা হাফিজি মাদ্রাসায় আল্লাহ রসুল বসি সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছেন। এই ফাঁকে জিবরিল আমিন আইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কই ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে বলিয়েন আল্লাহ খাদিজার সালাম দিছে। কবরস্থানে আসত না ঠিক জায়গায় আসত? সুবহানাল্লাহ কইলি না? দে জোরে সুবহানাল্লাহ গো। সময় কম, তোর লগে আমি কজ্জা করি, আমার টাইমটা লস করার দরকার নাই তো বেটা। আরো সুবহানাল্লাহ জোরে কও। 2 নম্বর প্যাকেজ, মিন্নি নবী, আপনি আমার থেকে আমি জিবরিল ম্যাডামের সালাম দিছি বলিয়েন। 3 নম্বর প্যাকেজ দিচ্ছে, ওয়াবাশশির হা বাইতান ফিল জান্নাহ, আপনি বলিয়েন খাদিজারে আল্লাহ উত্তরা 10 নম্বর সেক্টর গুলশান বনানীর একটা বাড়ি উপহার দিছে, জান্নাতে রাখছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, মহিফালের বাড়িটা একদম রোডের লগে না, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? আরো জোরে। এই যে হাদিসটা বললাম, এটা কি আমি লাকসাম শরীফ থেকে আনছি না বুখারী শরীফ থেকে? গুগল সার্চ দিলে চলে যাইব 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দিবার টাইম নাই, সব কিছু স্টার লিঙ্কে চলে, খুব দ্রুত গতির নেটওয়ার্কে। আসেননি হুজুর? এখন প্রশ্ন হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সালাম দিছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, যাকাত দেন, হজ করে না,
ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, নাগরিক সূত্রে বাড়ি কাবা শরীফে, জান্নাতুল মুআল্লা। মনসুর ভাই কি হজ করছেন নি? মাশাআল্লাহ। জান্নাতুল মুআল্লাতে হইলো ওনার কবর, এনে বাড়ি ওনার, এ কাবা শরীফের লগে উনি হজ করেন। আন্তর্জাতিক ব্যবসায়ী উনি, ইয়েমেন ব্যবসা আছিল, সিরিয়া ব্যবসা আছিল, উনি একটা টাকা যাকাত দেয় না। কথা কি বুঝছেন নি? কথাগুলো কিন্তু অনেক মজার কথা। এখন এই ওয়াজ শুনি তো লাগবো ফ্যাঁস। কালকে সকালে সাগুয়া দোকান বই বই ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া কইব শাহাবুদ্দিন সাহাবের হুত আস করে তো নতুন টিয়া হয়ে গেছে গা, 3 দিন হলে কাতারে তুই আইসে আফসারিরে আনছে ফজ্জা নাড়া বেয়ে টানি কইব বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ ওই খুকুন্না সাগুয়া দোকান। কালকে সকালে দেখবেন 8টা বাজে কব কি হয়েছে, এডি বুঝি ওয়াজ। বাপদাদা 14 গোষ্ঠী ওয়াজ শুনছি এই মাঠে, জিকির করেছে, নাতে রসুল কইছে, কত সুন্দর ওয়াজ, মানুষের কান্দায় শেষ করে গেলেছে। আফসারি হাতে বেটকে বেটকে ওয়াজ করার নাতির বয়স হনো। বাচ্চু গোবার কি তো হয়েছে কসা ফজ্জা আমার বেনিটা নি গো ভাই কলজাটা ছিদ্র করিয়ে গেলেছে, এটি বুঝে ওয়াজ করছে হাতে। নবী সাহেবের বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ওহির যিনি সহযোগী ছিলেন ওহি নাজিলে, হেরা গুহাতে যায় খানা দিয়ে আইছে। উনি বললেন নামাজ হয় না, রোজা থাকে না, হজ করো না, জাকাত দেন, ইসলামের 4টা ফিলারে নাই, এটি বুঝি ওয়াজ। বাচ্চু ভাই আপনি কমছে 10 গ্রামের 7 জনের বিচার করান। মনসুরও ফাঁসে আসিল, কামরুল্লাহ বক্তৃতা দিয়েছে গা, নুরুল ইসলাম মেম্বার রহমিয়া বই আসিল, আপনি কমছে এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাড়া দেখবেন সিগারেটের শুক টান দি, শুকাটা হালায় সাগুয়া দোয়ানো ঠ্যাঙ্গুড়ে এনে বই করবো, আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা দিমিস সামাই ওয়াল আরদ, as-সাহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস আমি তেলাওয়াত করছি। এখন প্রশ্ন জাগে, আফসার হিসাবে প্রফেসর ওয়াজ করেন, আমরা গ্রামের মানুষ, আঙ্গো কি লাভ, আম্মা কেমনে নামাজ পড়ে না? আম্মার এতেকালের 2 বছর পর হয়েছে নবীর মেরাজ। কিতারে এ মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়বে কেমনে রে? ঠিক না? নামাজ ফরজ হয়েছে কবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন না, এতেকালের পর। আহা, কিয়ামতের আগে আগে মানুষ মূর্খ হয়ে যাইব, এটা তো সহজ হিসাব বুঝে দিলাম। নামাজ ফরজ হয়েছে কার? এতেকালের পর। তাইলে উনি নামাজটা কেমনে পড়ো? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার এতেকালের 4 বছর পর। এই জন্য আম্মা রোজা এবং যাকাত করতে পারে নাই। ইসলামের 5ম পিলার হজ। আম্মার এতেকালের প্রায় 10 বছর পর হিজরি 8ম সালে হজ ফরজ হয়েছে। তাহলে আম্মা কিভাবে হজ করবে? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আম্মা জান্নাতের মেহমান। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম আর জোরে মাশাআল্লাহ। গাড়ি হবে ওড়ে লাগছে লাল ফলের দিকে, গাড়ি যখন গিয়ার লাগামু এই ফাঁকে আর সময় শেষ, ঠাস ঠাস করে জবাব দিবি চুম্বুক চুম্বুক কথাটি কইও। বেশি দাম কিসে? এবার আয় খুতবাতে যে আয়াতটা লেছি, আল্লাহ জাল্লা শানু কামা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য রয়েছে প্রচন্ড শাস্তি, পীড়াদায়ক শাস্তি, বড় শাস্তি। তবে তবে তবে
আয়াতের ভিতর দিয়ে আল্লাহ কইতেছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে মাজবুর হয় আয়না ঘরে থাকে, প্রচন্ড মাইরে যদি ঈমান ঠিক রাখতে না পারে, মুখে যদি কুফরি বাক্য কয়, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে যদি ঈমান ঠিক থাকে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়ে মুমিনের খাতায় নাম লেখাবো। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? কিচ্ছু বুঝেন না। আমি আফসারিরে মারদেন না, ফ্লাশ দিয়ে টানি আমার নখটা খোলেন, তাজা নখ, আমি ইমান রাখতে পারতাম না, সাবা ফিরি লাভ নাই রে ভাই। যদি কেউ ভাইও আরে মাফ করেন না, কব না তুই আর আল্লাহ কইম ভাই আপনি খালি আমার আল্লাহ না, সারা দুনিয়ার বেকের আল্লাহ। এরা এতে আসে কঠিন অবস্থা, তো আমি দেখতে পারতাম আঙ্গুলিকে 2 ভাগ হয়ে কত কষ্ট পাইছি আমি, জীবনে জিন্দা মরি গেছি। এই কথাটাই আল্লাহ কয়, বান্দা তুই যদি বিশ্বযুদ্ধ লাগে, তারপরে প্রায় হয়ে যাস, পরমাণু হামলা বা এমন কোনো বিপদে পড়স, দুশ্মনেরা তোরে মারে, ইমান যদি তুই মৌখিকভাবে কুফরি বাক্য বলস, অন্তরে যদি ইমান থাকে, আমি আল্লাহ তোরে মুমিনের খাতায় নাম লেখাবো। আবার আল্লাহ বলেন ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহি গাযাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি থাকে, মুখে মুখে ইমান থাকে, আমি আল্লাহ তার জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছি। এই হলো ইমানের গুরুত্ব। আম্মাজি খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ না পড়ে, রোজা না থেকে, হজ না করে, যাকাত না দিয়েও তিনি জান্নাতের মেহমান। আল্লাহ তারা সালাম দিছে শুধুমাত্র খাঁটি ইমানদার হওয়ার কারণে। আরো একটা মজার কথা বলিয়ে মূল আলোচনার দিকে আগাবো। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, 2808 নম্বর হাদিস, তাও সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 2808। এই হাদিসে নবী বলছেন, দেখেন, আতান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, লক্ষ্মীপুর বাজারে মারামারি লাগছে। ও পূর্ব দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টি, পশ্চিম দিকে কাফেরের পার্টি। কাফেরদের পক্ষ থেকে একজন আছে মুকান্নাউন বিল হাদিদ, লোহার হেলমেট। তো কিভাবে সম্ভব? আমাদের সমাজের দিকে তাকাই দেখেন, মুসল্লি ভরপুর, আসলে আমরা মুমিন কই? আমরা হাজী জসিমউদ্দিন লাল ফুল কলার আড়ত আছে, কি এর আড়ত? শাহাবুদ্দি ভাইয়ের লগে নওয়াজ কলম হরি, ফজর হরি, দর্শক কোরআনের মিটিং করছে, নুরুল ইসলাম মেম্বর নেই। আবার যদি মোবাইল ধরেন তো হয় আপনার একদিন আর 8-10 দিন যা লাগে, যা বিরক্ত তো দিছে তারা, আর আপনার শাস্তি দিয়ে না দেহটার মধ্যে। এই বললাম আঙ্গো 6টা মোবাইল আরো সাইলেন্ট রাখছি, আরো সিস্টেম মতো ধরিও, কারণ কোরআনের মাহফিল এটা সাইলেন্ট রাখা ফরজ। ওই যে কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন ফটিত হইলে, তাফসীর করলে তোমরা কোরআনের মজলিস মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা, 3 নম্বর কাজ আমি করবো, লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদেরকে দয়া করে, বিয়ে করে, ব্যবসা দিয়ে, রোগ শোক ভালো করে, জান্নাতের মালিক বানায় বাড়িতে পৌঁছাই। রহম শব্দটা নাম, এটা কোনো খাস শব্দ না। যত রকমের রান্নার দরকার সব আল্লাহ মাহফিল তো আমরা দিবা, পৌঁছে দিব। আর সবচেয়ে বড় কথা হলো যদি হেদায়েত দেয়, এটা সে নিয়ামত আর নাই। আমিন। তো কইছিলাম কি, হাজী জসিমউদ্দিন শাহাবুদ্দি ভাইয়ের লগে আড্ডা দি, সকালে আবার তসবিহ টিপতে টিপতে সিয়াম সিট করি, কোনে গেছে লাল ফুল কালার আড়ত, ডাইনা তো তসবিহ আর বাইর, আর বামাতে বালতির মধ্যে আতিটা সুবাইয়ের নেক মারে কলার আড়ত নে, আর এমনি পড়তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বুড়া মানুষ তো বক কইতে পারে না, মিলাইতে পারে না, বক কইলে ফ হয়ে যায়। ঠিক আছে নি, কিতা মারে, হ্যাঁ, বিষ মারতেছে, কত লক্ষ মানুষের এসে হত্যা করতেছে। আয় হ্যাঁ, আজকে আমার 12 তারিখে নিয়ম, দোয়ানে জিরার দিকে চাই, মনে হয় যেন বিষ মাখি রেখছে, পানি দিয়ে ইস্তার করছে। পরে কেছে এনে ভাত খাইয়েন, কিনবেন, কোনো রুচিয়ে দেন যে একটা জিনিস কিনি। হায় হায় হায়, মানুষের খুন করিয়ে লানের স্বাদের পৃথিবী যাইব করে, শেষ বেচা কিনে আল্লাহর
মারিয়ে লেব তো করে। ওই নবীজি আরো বলছে তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিউ কাফিরান। এটা তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2197। এমন একটা জামানা আইব মানুষ সকালে মুমিন বিকেলে কাফের। হাজী জসিমউদ্দিন সকালে আল্লাহ আলোয় লাল ফুল কনে গেছে কলার আড়ত, ঠিক কিনা? টাং রোডও কলার আড়ত আছে। তসবি হাতে তো হয় না জেডা কুল্লুন আফসেল ডাকাতুলাইল মত, কুল্লুন আফসেল ডাকাতুলাইল মত। আল্লাহ দিবার স্টার লাইন করি মত আইয়ের জাহে কাতুল মাত করতে পারে না। তো দেখছি বুড়িকে ফিকে ফুলে আসে, কারণ সিটিং দেখতে এলে তো সিটিং বক্তা লাগবে। এই জন্য আল্লাহ এই সমস্ত সিটিং তৈরি করছে মননের সাথে মিলে ফেললে, ঠিক কিনা? না বাড়ি বেড়ার লাগসাম বেড়া কাকে নোয়াখাইলে কথা কয়, মানে তখন নোয়াখাইলে করে ব্যাম্বো স্টিক দিয়ে ফেললে সোজা করে ফেললে আল্লাহ হেতের নাজিল করছে। ওরা আমিন কসা যারা তসবি হয় কেন কুল্লুন আফসেল ডাকাতুল ইয়াল মহত জায়ে কাতুল করতে পারে না। তো 3.5 লাখ কেবল এখানে তার ওই আর আঙ্গুল জোড়া লইছে অনেতে বিয়ে হয় না, শেষেরই। অথচ ব্যবসা বাণিজ্য করে বিয়ে লাইতে ইমান জয় বাংলা, শেষ ইমান। আবার হচ্ছে যারা তাহাজ্জুদ 2-15 মিনিটে জেডিরে কলজের মধ্যে লই বাতি যে খুকুন্যা আছে 2:30 বাজে, যারা যারা ওড়েন বুড়িকে হার্টের রুগী কলজা ধরি বইছে হেদায়। আল্লাহ তোর হেদায়ত কর, তোর বার নির্যাতনও থাকতে গ্যারামটা তুই কিনলে রে আইস খুকুন্যা কয় আমনে বেলে মহিফাল ওয়ালটন শো রুমের লগে কহ দোয়ান একখান বেলে বানা দিয়ে লেছেন আঙ্গো বাপ দাদার চাকা 57 লাখ টাকা। কত দিছি তো আয় আপনার আপন বাতি যা ধরেন 5 লাখ বাড়াই দিলাম, 63 লাখ পাইবেন আর দিবেন। বুড়িগার টিয়ার বান্ডুলের দিকে গ্যারান লয়ার জেড়িয়ে কয় থাক নিজের বাতি যা তো দিই দেওয়া গইস। 2-15 মিনিটে তাহাজ্জুদ ধরে উঠছে, 2:30 বাজে ইমাম জয় বাংলা। এরকম সিটিং হাজি জসিমা বর্তমান আমার মাহফিলে বুড়িগা মাথা নিরেন না নাই রে। 50,000 বেশি হইলে জমির বানা হিরি যায়। আর মুসলমান বাইগুলারে মারি শেষ। তাম পৃথিবীর মানুষ একমত হয়েছে, হরতাল করল হুজুর 3 যাই নাম কইলাম না। কেমনে তারা ইসরায়েল গুলো, আমি 12-13 রাষ্ট্র গেলাম, অ্যাপ্লিকেশন করার তো সাহস পাই না। একটা ভিসা বাহির করা যে কত কষ্ট, যারা আমরা টুরিস্ট আমরা জানি। কয় না বাইতুল মুকাদ্দাসের 100 কিলোমিটারের ভিতরে মারামারি নাই। দেখছেন নি হুজুর, দেখছেন নি? এটা ফেস দ্য পিপলের নিউজ। এই সেই আখিরি জামানা, মানুষ ইমান হারা হয়ে যাব। স্বার্থের লাই কলা অজ্ঞা বেচলে হাইব 10 পাইলাম, 10 পাইলেই ফরমালিন ভরি। এই মানুষের হার্ট কিডনি চোখ সব শেষ করে গেলেছে। আল্লাহ ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মন্ডলকে নেখায়াত দাও। এই অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরের প্রিয় মুখ, কত ভালো মানুষ, সুন্দর করে যায় যে সিন্ডিকেট ব্যাংকটি আছে সোজা করতে আছে, খাদ্যদ্রব্য বেজাল দিলে সোজা করি এলে তারের মতো। কিনলে এত কিছু করস তো কি মুসলমান আলেম হই, কোন ফিলিস্তিন কোনো মারামারি নাই তো। আমি আসলাম জামালপুর, একটা মার্ডার কেসের রায় দিয়েছে, 5 খুনের আসামি বেকসুর খালাস। তাই আল্লাহর দিকে চাই করলাম, আল্লাহ তারা রং মাগে কি উঠিয়েছিল দূর কিতে কোন আল্লাহ মরণ মরণ। ও নাটোর গামা হত্যা মামলা, বেকসুর খালাস, মানে কোনো দোষ নাই তো খেলেও আল্লাহ তাহলে আপনার ফেরেশতারা মারছে। কি কয় আল্লাহ তো করে। অ্যাডভোকেট নুরুল ইসলামের 20 টুকরা করছে, ওমা ক্ষমা হরে আল্লাহর হে বান্দারে মেয়র হয়েছে, যা করছে খুনির ঘরে খুনি হয়ে আরো কত ছাত্র করে মারছে। আর কইলাম না নেটে জ্বালা কইতে মারি না, কথা এটি জাগা মতে যাইবে। এ কালা কালা হাড়া আছে না টেলিভিশন শরীফ, আয় কথা কইবার লাগসাম কইবার নাম জিডে কমন হরি যায়, জোনটা কইলেও কমন হরে, টুটুল্লা কইলেও হরে, রাহেন্না কইলেও হরে, সবুজা কইলেও হরে, জাঙ্গির কইলেও হরে,
জসিম্বা কইলেও হরে, হেদ্দা কইলেও হরে, তো আমি কিতা করতাম ভাই? আসলে আমি কারো নাম মেনশন করি না, বুঝে ফেললে নামটা কই। কথা কও কি এর মুমিন? সেই কথাটা নবী বলছে। তোকে ইমানটা কোথায় রে ভাই? মেইন হচ্ছে ইমান। আল্লাহর প্রতি ইমানটা রাখো ভাই। সকালে মুমিন, বিকালে কাফের। দেখছেন না আজ যারা বানাহিরি গেছে টিয়া 20,000 লাই কেন কাকু? আর কাকু আর কাকু আর কাকুকে কই কাকু ঠিক না? ও বাচ্চু না রে চেহিরা হালাইছে না টিয়া 5,000 খাই। শোনেন, ইমানটা ঠিক রাখেন। মুমিন না হই লা ইলাহা ইল্লাল্লাহ না হরি, আপনি যদি নবীর বাপ হন, নবীর ফোলা হন, নবীর বউ হন, লাভ হইব নি? আল্লাহর কাছে বেশি দাম কিসের? লা ইলাহা ইল্লাল্লাহর দাম। সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালামের আল্লাহ ফোন দিছে, এক্সকাভেটর ঢুকে দিছে এই এডেন সাগরে, ইটালির কিছু অংশ, এইটা উল্টাই নেবে। বোরে কইতে আছে বউ ওই ফেনী পলিটেকনিক্যালে পড়ছে ঢাকাইতে, বোরে কো আইও না, যত দেশ উল্টা লাগবে। আল্লাহ ডাইরেক্ট মোবাইলে ফোন দি কর, লুত তুমি কারে ডাক দাও? ও আল্লাহ আর বউকে হরানো রে তো কই হেতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি না, লাইসা মিনা হালিক, সে তোমার দলের ন। হেতি কি তুমি হেতিরি উঠবে, তোমার নবুয়তি কাটিয়েলাম। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। একদিন লক্ষ্মীপুর বাজারে বইবে বাপ্পুতে চা খাই আড্ডাতের, আবু বকর আর আব্দুর রহমানে, আবু বকর সিদ্দিকরা দিলা তাহলে আনু আর কি। তো আব্দুর রহমানে কয়, আব্বা বদর যুদ্ধে লাল ফুল মারামারিতে 3 বার আপনারা লাগল হয়েছিলাম, কল্লাটা কাটিয়ে লইতাম কিন্তু কাটি না। আর দাদার কথা মনে হয়েছে, আর দাদা আবু কোহাফা হেতে 90 বছর গিয়ে বুড়ি গিয়া ওলান মানুষ হাতে কাইনবো আনার লাই। আর দাদা আপনার বহুত ফেয়ার করে, ইয়াল্লে মারি না বান্দির হুত, তোরে যদি আয় হাইতাম বদরের জমিনে, তোরে হইলে উদ্বোধন করতাম। এই হচ্ছে ইমান, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা ঢাকায় আজকে সন্ত্রাস। কোন সন্ত্রাস? এই সন্ত্রাসী ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খাঞ্চি পর্যন্ত তুলে দিছে, লাল ফুল মূর্তি বেসপাল্লাই হাতে বাচ্চেনি বাচ্চেনি। জাতির পিতার আব্বা হইবার হরেও লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু হরে না শেষ। নূহ আলাইহিস সালামের হলা কেনান্য সন্ত্রাস, আঙ্গুর লক্ষ্মীপুর সবুজের লগা আড়ে নাম কিটা কেনান্যা, 950 বছর ওয়াজ করছে। এই বাফের নৌকাতে হাতে ফিনটা জেনটা এই মিটটা আকাশে এডিরে লই বইব আইকছে শেষ শেষ। ওনারা যে মাছ দিছে মারি ফেনি ময়লার টাঙ্কি তুই রেখতো, মনে করছে মরি গেছে। এবার এসকারাপ টোকাইনারা রিক্সার হলা বড়ি দিয়ে দিয়ে শিখ বড়ি দিয়ে গুতেলে বস্তার ভিতরে লাজর কিতার লড়ে চড়ে মুখ খুলি চাই দেও মা আঙ্গ আফসারি হুজুরের না, আঙ্গ নূহ আলাইহিস সালামের না। আহা বস্তা খুলে দিই গড়ায় গড়ায় উনি আয় আবার দেশে ওয়াজ করে। এরপরে ওয়াজের কারণে তারা একশাও সিয়া বাহন আলা উজুহিম, তারা মুখ ডাকি এলে ওনার ওয়াজে আর ভালো লাগে না। একদিন ফাপ করে আয়না করে তো টানি মোবাইল নম্বরটা টানি ওয়ারলেসে ফোন করে দিয়েছে, আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ পৃথিবীতে একটা কাফিরদের ঘর রাখিয়েন না। আল্লাহকে দোস্ত কইছো নি? কইছি আফসারি হাতে হইসা ওয়াজ করে হইসা নেই, কৈতর গোস্ত দি খায় শাহাবুদ্দিনের হইসা অগ্রিম লই যায় এতে আই হইসা নিছি রে নাই ন। আফসারি ওয়াজ করে কতক্ষণ? 1 ঘন্টা। ও আল্লাহ আমি 950 বছর ওয়াজ করছি, মনে করছি শাহাবুদ্দিন মরে গেলে তার হলো আজগরের হেদায়েত করি। ও মা আজগির গা আরো ডাকাইতো, এরবারে আজগির গারে ওয়াজ করছি আরো 100 বছর, মনে করছি আজগরের হলা শিমুল লাগা মানুষ হইব, ওমার শিমুল্লা আরো ডাকাইতের ঘর ডাকাইত। এইভাবে আমি বংশ পরম্পরা 950 বছর ওয়াজ করছি। মাহবুদ রে পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়ে না। আল্লাহকে দোয়া কবুল। তুমি নৌকা বানাও, তোমার মুমিন মুত্তাকি করে উড়াইবা। লক্ষ্মীপুরের কুত্তা কুত্তর নেই, ফেনীর ছাগল নেই, গরু নেই, প্রত্যেক প্রাণী উন্দুরগা উন্দুর নেই, জোড়ায় জোড়ায় উড়াইবা। লক্ষ্মীপুর দই ধারার ইসুবের মা কার মা?
তুই ঈদ করি কি তুই তেনাই গেছ তুই কার মা তো তুই হরাটা লইতেছি না হরাটা দিচ্ছে কার মা ইসুবের মা কলমা হচ্ছে তো কইছে জেডি গো ফারাত তান্নুর যেদিন দেখবেন সুলাহাড়ি ইয়া বার হয় হানি বার হয় কোরআনের কথা সেদিন মনে করবেন যে পৃথিবী শেষ আপনার টলারে উড়ে যাবেন ক বাবা আমি বুড়া মানুষ আয় কোনো আবহাওয়া সিগন্যাল বুঝি না টেলিভিশন নাই মোবাইল নাই আরে আর নেই উড়াইয়ে এবার সব জোড়া জোড়া উঠাইল ফেনির কুকুর কুকুরনি সিয়া সিয়ানি উন্দরগা উন্দরনি সব প্রাণীরে উড়াইছে মমিন মুত্তাকির করে জোড়ায় জোড়ায় উড়াইছে ইসুবের মার কথা বলি গেছে সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি শর্মে কয় না কই এলে তো প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না ও সুজন এতে রৌরানি হয়ে যায় হুনবেল্লায় ওয়াজান হুনবেল্লায় তুই চাকর্ষণ করস সবাই উড়িল ইসুবের মার কথা বলি গেছে নিজের হুত কেনেন না সন্ত্রাসীরা ডাক দেয় ইয়া বুনাইয়ান কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন দেখছেন নে সন্ত্রাসী ওলারে কত সুন্দরে ডাক দেয় স্টিয়ারিং বাহিনীর সদস্য আমার জানাল হাজারি দাদার ঠিক রে সন্ত্রাসী ওলারে কথা কেমনে কইবেন হিডা আল্লাহ শিখে দিতেছে এই ডাকাইতে দিগিয়া হেমনে কইয়েন না ইয়া বুনাইয়া মানে ও ছোট্ট সোনামণি সবুজা ও কেনান আব্বা আয় আয় নৌকাতে ওঠ ওলা কয় সাআউইলা জাবালিয়া সিমনে মিনাল ভাই আব্বার হাজারি আঙ্কেল আছে ওসি সাহেব আছে সদর থানায় আরে বাসা লাগবো আই হিমালয় পর্বতে উড়ি যাইও আল্লাহ আল্লাহ শানু কয় দোস্ত আপনি কই দেন লা সিমালিয়াম মিন আমরিল্লাহ আব্বার আজ 5 আগস্ট 1টা বাজে কিচ্ছু থাকতো না আজ 5 আগস্টে আব্বা ও মা কথা কয় না ঠিক নিরু ফাত করি মোবাইলে ফোন উড়ি গেছে আবার হ্যালো নো কি করো আল্লাহ আল্লাহ হোলা টাল্লা হরানো রে এত সুন্দর হোলা আজ করো আল্লাহ কলজেরা হারিছে হোলা লাই লাইল্লাহ পড়ছে লাই লাইল্লাহ নহমি নাবিল্লাহ পড়ছে কোনা আরে তুই ডাক দাও দে নবতী কাঢ়িলাম বেড়া লাইছে বেড়া হালি সে তোমার হাল নয় উড়ো 15 দিন পর বুড়িমার কথা মনে হয় সবাই উড়াইলাম বুড়ির কথা মনে নাই কান্নাকাটি করলো বুড়ির জন্য পৃথিবী শেষ আস্তে করে 3 মাস 13 দিন পর যদি পর্বতে নৌকা থেমে যায় আস্তে করে লক্ষ্মীপুর আসলো কোনো পদচিহ্ন নেই সোনাগাজী রোড নাই গাছগাছালি নেই পৃথিবীর কোনো প্রাণের চঞ্চল স্পন্দন কিছুই নেই পৃথিবী শেষ আস্তে করে লক্ষ্মীপুর দক্ষিণ পাড়ার দিকে থুত্থরে এক কুড়োঘরের দিকে যাইয়া জীর্ণ শীর্ণ কুড়োঘরের দিকে চাইদি কিরে পৃথিবীতে কিছুই নেই পাহাড় পর্বত সব সমান এখন যে ঘর একটা দেখা যায় আসমানীদের বাড়ি আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে সোনাগাজীর জনগণ তোমরা রাখিও শরণ রে সোনাগাজীর জনগণ তোমরা তুই ঘুম যাচ্ছে তুই ঘুম যাচ্ছেন নি তো তুই আল্লাহকে কথা কচ্ছাগা তোরে আমি কত নম্বর সিটারির ভিত্তে হালাই তোর ওয়াজে তুলে গেছি ক্লাস 4 কবিতা তোর ঘুম যাইবার সুযোগ আয় দিতাম না ফিটি কর রেডি আপনার সামনে আপ দেয় বুড়িকে হাত খোল হাত দাও আর কলজা হাঁটি চাল লাগছে বেটা আতে বুড়িকে আরে আজকে রানের ভিত্তি নিতে আরে মানিক কাল্লানি আন্ডা খাইয়ে নেবো হাত খোলো রেডি আর মতো করে রেডি রেডি
আতর বে দিলে ফাঁসের টার মার এনে এনে গেড়ির ভিতরে লাগা। তো ঘুম কেন যাস? সময় হলো আর 9:58 আমার বয়ান শেষ। ওয়াজটা শুরু করতে যাচ্ছি, ওয়াজটা কি শুরু হয়েছে? 44 মিনিট চলে গেছে। তুই ক্যালাসটা না আগাইলে আমি কারালয় আগামো। কথা যেদ্দুর কই মেদ্দুর আমি বুঝে দিতে হইব। পয়সা খাইছি তো করে কথা বুঝাই পারলাই, আজকে আমি তোকে বদিল্লা। ও শাহাবুদ্দিন ভাই আর মাথা ডলে কান্ন হুজুর, আমি মনে মনে করি কি এর হুজুর, আমি হচ্ছে তোদের আজকে বদিল্ল, তোদের পয়সার কিনার গোলাম। আজকে তোদেরকে আমি দিন শিখানোর জন্য কন্ট্যাক্ট করছি, এই সময়টা তোদের জন্য। আল্লাহ হেদায়েতের মালিক কে? তো তোরা তোকে বদিল্লা, তো কাম বুঝিল সাকা, কাম বুঝি না। আল্লাহ যদি আরো বদিল্লা হিসেবে কবুল করে গেইলেন না? ওই দেখছেন ওই হাবুলিককে ডালান দেরো আরেক মহিষা কত বড় সিটিং, গুড়া অবস্থায় সিটিং, ডাক দিছি তারেতে হালার লগে ডালান দিব ওই ওয়াজনের। কেমন পর্যন্ত ডালান দিয়ে ওয়াজ হইলে ওয়াজটা হাঁপাইব। আমি এক একটা কথা কইতে আমার কলজাটা হাঁটি যাবে। এটা কোন ক্লাসের কবিতা? চতুর্থ শ্রেণী। চলে গেছি আমরা আরো 25-30 বছর ওইদিকে স্মৃতিতে। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, বেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। ওরে সোনাগাজীর জনগণ তোমরা রাখিও স্মরণ রে, ফেনীর জনগণ তোমরা রাখিও স্মরণ। কি সুন্দর কবিতা বেটা, কবি জসীমউদ্দিন লেখছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। কত কবি ইডি আইয়ে কবির কো লগেও না সেরা সিটিং এর কবিতা, সিটিং এটা সিলেবাসে ঢোকায়। মানুষের জাতের ভিত্তি আছে, ঠিক কিনা? কত সুন্দর সুন্দর কবিতা। আবার কবি জসীমউদ্দিনকে আমরা ভালোবাসি, তিনি আমাদের বৃহত্তর নোয়াখালীর তালই। ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে, বানু আফার জামাই হলে তিনি আমাদের কি তালই। আই লাভ ইউ। আমাদের বাবি সাহেব ওনা আছে, কিন্তু ব্যারিস্টার মওদুদের সাহেবের বউ আসেনি রে, আছে অনুবোধ মরণ ঘুমায়নি রে। এবার বাইরের কাছাকাছি যাইয়া দেখি থুথুরে এক বুড়ি মা চুলাতে আটার রুটি কলার দিতে আছে। ক বুড়ি মা আছেন কি নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ক মা আপনি বেঁচে আছেন কিনা? ক বাবা কি হয়েছে আল্লাহর নবী? ক মা কিছু দেখেন নাই? ক না তো কিছু দেখি নাই। পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম আল্লাহরে ফোন দেয়। তখন কি মোবাইল আছে কিনা? এখনের ক্লাসে আমার স্টুডেন্টের মোবাইল আছে কিনা? আমার স্টুডেন্টদেরকে আমার স্টুডেন্টের মতো আমাকে বুঝাইতে হবে। আস্তে করে মোবাইলটা টেনে বারে এলাইরে ফোন দেয়, মাহবুদ্রি কেমন করিয়া তুমি খেলাইলা রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নুহুরে তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নুহু। আবহাওয়া অধিদপ্তর সিগন্যাল মিস করতে পারে, রাডার সিগন্যাল মিস করতে পারে রে নুহু। আমি আল্লাহ আমার প্রিয় বান্দি লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিকে ভুলতে পারি না। আরশ আজিমের ফেরেশতা ফাটি আমার বান্দির জানমাল রক্ষা করেছি। ঈমান বড় ধন রে। ঈমান ছাড়া আপনি নবীর হলন, নবীর আব্বর, নবীর কাকুয়ার, এই আবু তালিব বা ফাঁড়া হেতের মতো আশেকের রাসূল দুনিয়াতে আর কেউ নেই। আহ বদনসিব তার। ওই দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালেবের সাক্ষাতুল মউত আয়েশার ফাজা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা। আবু জাহল ফাঁড়া আর মুগীরা ফাঁড়ারে পাইছে। নবীজি তো দেখতেছে শেষ সময়, কইল সাসাও কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। সাসা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পিকআপ দেন, আমার পকেটে জান্নাতের সিল, চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবের কাছে আচ্ছা পকেটে সিল তাই প্রিন্সিপালের গো এ পকেটে দেখছি জান্নাতের সিল, সিল আই মারিও।
আনো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর। আবু জাহল আর মুগিরা তারা চোখ টিপ দিক এ আবা তালেব আর তার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি বুঝি মরবার আগে দল পাল্টাইতে চাও 5 আগস্টের ইয়ানা দরকার দাই যাই বেইয়ানা কিলা দল পাল্টাইতে। আচ্ছা আবু তালিব ক হুঁশ আছে ফাঁড়া মরবার সময় ক বাতিজা লাউলান তুয়াইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। যদি আরে কুরাইশেরা খারাপ কমেন্টস না করতে কইব মরবার আগে কলমা হজ্জি এই কথা না কইলে ঠিকই কলমা হরি তোমার কলজে ঠান্ডা করতাম। এই কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা শেষ। এটা জাহান্নামী। অথচ এ ভোলা নবীরে যে সাহায্য করছে তোকে মুসলমান কিয়ামত পর্যন্ত নবীরে ইসলামের যা সাহায্য করবি তোকে সাহায্যের পাল্লা একদিকে রাখ। তোরা যত লোকে যত নবীরে যত ভালোবাসতি আরস নবীর মহব্বতে শহীদ হয়ে তোকে ভালোবাসা একদিকে রাখ, আর এক পাল্লা আবু তালিবের ভালোবাসা আর তার দান রাখ। ইসলামের প্রতি যে অবদান আবু তালিবেরটা ভালো বেশি হইব। এত ভালোবাসত নবীরে, দুর্দিনের সাথী নবীরে প্রাণের চেয়ে ভালোবাসত। দুর্ভাগ্য হাতে গোল দিতে এলো না। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি বদন রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। নবীকে আমরা মনে প্রাণে ভালোবাসি, নবীর প্রতি আমরা ইমান এনেছি। এই জন্য ফাঁসির রশি গলায় দিয়ে একামতের দিন অতন্ত্র প্রহরীরা আল্লাহকে নবীকে ছাড়ে নাই। ফিলিস্তিনের মানুষগুলো এত কষ্টে থাকার পরেও প্রাণ দিতে রাজি আছে, ইজ্জত দিতে রাজি আছে। শেষ তিলে তিলে বোমার আঘাতে আকাশে ওড়ে, তারপরে আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যারা ছাড়বে না আল্লাহ তাদেরকে ছাড়বে না, আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইবলিসের কথা হইল ইন্নী লা উগাউইয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, লক্ষ্মীপুরের শাহাবুদ্দিন সাহেব আসগর, নুরুল আমিন আফসারি জাস সবটির আমি ইমান শেষ করি। এন্তেকালের 1 সেকেন্ড বাকি আছে, ওই সময় আপনার ইমানটা সে নিয়ে যাবে। বহুত বড় বড় চোরারা ব্যাংক চুরি করে, সুপার ডলার বানায় পৃথিবী কন্ট্রোল করে। দান চুরি, লতা চুরি, আতা চুরি করতো না, নদীতে বাল্লা চোরা, বালু চুরি করতো না। ছটাতে খাইছে একটা 5 কোটি টাকা ব্যবসা করতো ফেনী নদীতে, ওর কথা কয় না। সূর্য শুধু শতাতে উঠবো, শতাতে ডুববো, 5 কোটি টাকা ওনার ব্যবসা। হযরত বালুখুর হাদাহুল্লাহ তাআলা। সব কথা বলতে পারবো না, কারণ যেহেতু আমি আপনাদের জামাই। কব জামাইরে যতই হাদিয়া দিই, যতই মাল খাওয়াই, জামাই কিন্তু হাঁটে হাঁড়ি ভাঙে, আফসারি মুখ হস। সেটা আমার বদনামি করে লাভ নেই। তো আমি তো আল্লাহর সাথে এটা কন্ট্যাক্ট করে এসেছি। লাতুবাইয়িনা লিন্নাস,
তোমাদেরকে আমি আলেম বানাইছি, নাইবে রসুল বানাইছি, তোমরা মানুষদেরকে এগুলো বলে দিবা তোমরা আমি আল্লাহর মাইক ইতি আল্লাহ ইতি মনে করছে তোরা কত রকস্ত খাওয়ায় কথা হসাইবে কথা আমরা সিস্টেমে মারি দিব না তো আল্লাহ চাইবো তো আঙ্গরে এত 3 দিন হলে কয়েছে ঠাস করে আমি তো পিকআপ চাইতেছি তুই পিকআপ ইঞ্জিনে পিকআপ দে না কা মার হাওয়া একসেনি তসবি তোলা দিয়ে আমার জেডা এইডি হলো আমার শ্রোতা ঠাস ঠাস করে কথা কইবে না রেডি রেডি তো তুই যেদিন লক্ষ্মীপুর মরবি রে কাকু সেদিন 6টা স্টেপে 10 বছর রোগগ্রস্ত থাকেন জেনে থাকেন লাল ফল ট্রাকের তলে অ্যাক্সিডেন্ট হন এই 6টা স্টেপে রুলা বাইরে এই 4 নম্বর স্টেপ হয়ে যা বালাকাতিল হুলকম হেই নেই জিং তাংজুরু হুলকমের রু আইলে তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন জান্নাতের ফেরেশতারা চলে এসে এই হাকি ইবলিস কহা তারা থাইল্যান্ডে জিনা করেছি বাড়িগা ভাঙি গেলেছে ফেনি শহরের গেছে গা ইন্ডিয়া এর ফলে তওবা করি মরছে এনতে তুই ইমানদারে গেছে ইবলিসা এই মানটা নিয়ে যাবে চেষ্টা করিব শেষ মুহূর্তে কেমনে নিব আপনার মাস শুরুতে প্রিয় ব্যক্তি শুরুতে আইব কবরস্থান তো সাকরাতুল মউত যখন চলবে তখন আপনারা কইব কি তোর আব্বা ইবলিসে মাস শুরুর ধরে আব্বা তোর কষ্ট হর কেন মা গো মরে যাই তো গো মা কষ্টটা কিরকম সাকরাতুল মউত নামুনছে নিয়ে না আধা ঘন্টা করণ লাগবে ওয়াজটা সময় তো কম সাকরাতুল মউত মানে কি আয় হা আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে আয়না করে ঢুকে আলেছি এরপরে রূহ কবজ করে রেহাকে নবী কইলে দে থাম আজরাইল থাম তুই আর কিতা করছো তুই ডিকো কোন নবী কিচ্ছু করি না ওইটু ওয়াজ করিচ্ছে কিতা করছো তুই ডাকো কোন নবীও সকল নবী রাসূল ওলি আবদালের রোজ এভাবে আমি কবজ করছি তার চেয়ে সহজ সিলেবাস আপনারটায় কবজ করিয়া কিনলে তুই এসে ওয়াজটি করস ভাই তুই আর কিতা করছো তুই ডাকো কই ইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আমার বুকে টাচ করছি আমার নবী ফুফরে ফুফরে কাঁদি কয় আজরাইল রে আমার মনে হয়েছে আজরাইল সাতটাবক আসমান জমিন আর কলজার উদ্দি সাপ দিছতে আজরাইল আমার ফেনি সোনাগাজিরে বুড়া মানুষটির মরিবার সময় যদি এভাবে সাপ দি মারস এত কষ্ট দেশ তারা কেমনে রে মানুষ রাখবো কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার কাছে আর নাই সাকরাতুল মউত যদি দেখতে চাও গরুর দিকে তাকাইও লাভানি হয়েছে সময় 20 মিনিট কে আমি যাইতাম আরো লস টাইম দিবি তোরা চালা 20 মিনিটই বেড়ে গেছি তারপরে আমি 2 মিনিট আমার ভাই মুবারক আল করিম ভাইকে গিফট করবো ইনশাআল্লাহ রেডি কারণ মেহমানের অসম্মান করলে আমি নবীর সুন্নতের খেলাপ করে ফেলবো আমি আমার প্রিয় শ্রদ্ধা ভাজন বড় ভাইকে ভালোবাসি আই লাভ হিম আই লাভ খালি মাইয়ার কাছে আই লাভ ইউ কস আঙ্গরও কত আই লাভ ইউ কইছে কি এলাই মোবারক আল করিম ভাই আই লাভ ইউ কইয়ের বাইশা বাইশা বাবির দিকে মতাবজ্জা দিয়ে না এমন আমার আফসারি ভাই আল্লাহ দয় ওমাগো আবারও তোমার না 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 মুরব্বী আর দলের গাড়ি স্টপ করে গেলেছি আমরা কোন দল করতে ইচ্ছার না আমি অনেক মাইন্ড করি কারণ আল্লাহ আমরা করে অতিথি হিসেবে হুজুরের লগে বসেছি এটা একটা বড় সম্মান সম্মানটা রাখিয়ে আচ্ছা তো এখন আসেন আল্লাহ তোমার শুকরিয়া কর্তৃপক্ষ আমাকে আরো 20টা মিনিট সময় দিছে আমি তোমার দরবারে খুশি আল্লাহ আমার সময়টা বাড়াই দিছে আমিন কালকে জুমাতে লক্ষ্মীপুর চলে যাব বাড়িতে যাইতাম না বেগম সাহাবারে কইছি তুমিও বুড়ো হয়ে গেছো আমিও বুড়ো হয়ে গেছি দুবার দিয়ে লাইও আয় যাইবে লক্ষ্মীপুর হিয়ানো জুমা হরাইও কোরআনের জন্য যাই না 2-1টা তাইলে না হুর হাইও ঠিক নি রে 12,500 হুর হাইও রেডি এই সারি মইয়া বংবাং করতেছি তোর দৃষ্টি আকর্ষণ হলো তুই মনে করি চাই টাইম লস করি হ্যাঁ আর মতো হ্যাঁ আমি চাই আমার গাড়ি ঠিক আছে এখন আয় গরুর দিকে চাই ভাই গরু জব করছুতি জায়কা মানে স্বাদ প্রত্যেক নফস মানে প্রাণ স্বাদ গ্রহণ করবো গরুর তো যাওয়া করছ কল্লাটা আদা হয়ে গেছে সিচ্ছিরে রক্ত বার করে গরুটা লাদি পর্যন্ত দেয় এরপরে জিরবাদি কত রকমের ঘাসের স্বাদ খাইছে জিরবার করি বার করি দি
এ দাঁতের ভিতরে দিয়ে জিরবাটারে কামড় দি খানি করি তারপর রুটা বার হয়। এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট হয় তোর রু বার হইব। এইটারে কয় সাকরাতুল মউত। তুই কি বুঝতি নবী এত কষ্ট হাইলে তো রফিকুল্লাহ শফিকুল্লাহ কি তারে তইলে লালফুল টাকের সাক্ষাৎ তলে তোর মাথা গেছে গা ঠুস করি মগজটা উড়ি গেছে রুগা 1 সেকেন্ড আছে লল্লরা। সেই সময় তুই কেমনে রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? তোরে আটকাই বেলা আজকে আমি বিষয়টা ধরছি। তুই তো মনে করছো তুই মিয়া বাইসাব বাইসাব ওয়াজ খেলাতে আছে। তুই আগের মতো আফসারিরে কল্পনা করিচ্ছ। অন আস্তে আস্তে বড় বয়স হইতে আছে তোর অন হেলিকপ্টার দিয়ে আটকাই খালি আটকাই তোর সিওল দিয়ে বান্ধে আল্লাহর দিকে লই যাই তোর ছাড়া চাই না তুই শেষ। ঠিক রে? তো তুই মনের প্রশ্ন কর ইরে এমন কই রে ওই তুই হে সময় কেমনে ইমান রাখবি? সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা নিজ চোখে জান্নাত দেখবা জাহান্নাম দেখবা। এই সময় গোরস্থান তো লক্ষ্মীপুর তো আয়সা আবদ্দিন বাড়ি কইব হুত তোর কষ্ট আর কেন মা গো মা কলজা মাকে জেলেছে তোকে মা তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িচ্ছা দূর বেড়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা আফসারি জুড়ে তো করে হাম দিছে এ তোর হলা আশ করে মাহফিল করছে দু লা ইলাহা ইল্লাল্লাহ উদা উদা ও মা মা আপনি কিতা কর তার সে তোর মা তো আসলে ইজ্ঞাকে কামাসালি শাইতান ইজ কল আলিল ইনসানি কুফর। শয়তানের উদাহরণ হচ্ছে সে মানুষকে বলে তুমি কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে মানুষ যখন কুফরি করে ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। কুফরি করি গেলে আবার ইবলিসে কয় আয় আল্লাহরে ডরাই ভাই আয় তোরে চিনি না আয় তোর কম দেই আমা আই এম ইবলিস। ওই যে হাতে আল্লাহর সামনে টেবিল তাবুদ্দি কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন 4টা হরফে তাকিদ দিয়ে বলতে আছে অবশ্যই ইন্নী হরফে মুসাব্বাবিল ফাইল লাম তাকিদ লা উগাবিয়ান্না নুন তাকিদ সাকিলা দার ফাইল মুস্তাকবিল মারুফ আজমাইন লফজান তাকিদ দি হাতে কইতেছে আল্লাহ আয় আফসারি কর না নুরুল ইসলাম কর শাহাবুদ্দিন কর সবটির আয় কাফের মানে কবরে আনিয়ে ছাড়িও। তো তুই কেমনে ইমানদার ইমান লো কবর যাবি? এই পর্যন্ত তো 60-70 বছর হয়েছে তুই পর্যন্ত আল্লাহরে ফোন দিস সত্যি এই কথা আমি কই বেললে মূলত আলোচনাটা ধরছি। আজকে বাদ যাইতে যেতে আল্লাহরে ফোন দিবি বারেলাহি এত দান সক্কা করছি হজ করছি 3 বার বিয়ে করছি 4 বার মসজিদ মাদ্রাসাল্লাহ জায়গাও দিছে 2 কোটি টাকা আর হলা আলেম শেষ তোমায় আল্লাহ ফোন ব্যাক করি গেব কি হয়েছে আফসারি যে ওয়াজ শুনেছি আই শেষ আল্লাহকে বারে মারছে আফসারি হইলো এতে নাড়া এতে কি নাড়া হুজুর মাতিচ্ছে না আল্লাহ কথা কিন্তু ঠিক আছে আন্নার আয়াত দিয়ে তো গেছিল কতক্ষণ কি হয়েছে কয় শেষ সময় কেন নিমেন রাই কত তোর সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে মেডিসিন দিন আফসারি তোর কইছে না ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। ওই শেষ সময় সাকরাতুল মউতের সময় তোর ইবলিসে ঈমান জয় বাংলা করতে লাগলে তুই আর কাছে দোয়া করবি আল্লাহ মহব্বত করে আর ঈমানটা আন্নে মনে করে দিয়ে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ হরে দিয়ে আই কিন্তু সাকরাতুল মউতের লগে হেসা পায়খানা করে দিও। দোয়াইতে গেলে শাহাবুদ্দিন বাইরে দেখবি আফসারির দোয়াইতে গেলে দেখবি যে লাদা বার হয়েছে মুদ বার হয়েছে আসছে আয় হায় হায় দেখবি যে গরুর লাদা বার হয়ে যায় রুটা যাতে আফসারি তো এর আগে হাতে আগে দিব আয় এদিন না এটা ব্যায়াম করতে লাগছে না দৌড় দিবা আর গেছে আর দদি খাবাইছে ডাক্তারে মাগো খাবার লাগছে কিনলে মনে আর আঙ্গুলিটা সোজা করে ফেললে আয় কাটতেছে স্যার কিতা করণ লাগবে কইডারে এমনি দি মাগো আর কই দেন ইয়া তেরে দেয়া। তো এই যে কষ্টের সময় তুই কেমনে ইমান রাখবি তুই আল্লাহরে অন কই দে আল্লাহ আয় হাইতাম না আয় এত মার খেতে তো ইবলিসে আরে নাডামি করি মেন্টাল হয়ে যাবি আরে কলমান লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিয়ে ওয়াকুর রব্বি আউযু বিকা আন ইয়াহদুরুন হেতে যে সমস্ত এগুলো উপস্থিত করি আর শেষ করব কারণ আপনারে ওই সময় রেজাল্ট কম্পিউটার চলতেছে সফটওয়্যার দেখাইবো আল্লাহ এই সফটওয়্যার দেখাবো শেষ সময় আপনি জান্নাতি না জাহান্নামী
এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে। কথা কইন ভাই সাহেব, বুঝে আইয়েন তো একটু পিক আপ লইয়েন। মনে করছে এতাকে তো অড়া লইতেন না, এতারা ক্লাস ক্যাপ্টেন রো দনগা চোখ লাল হইছে, একটু আরামে বইছে তো, তোকে তো মাছ দিতে ইচ্ছি, তাকে তো মাছ দিতে পারি না রে। কত লক্ষ টাকা খরচ করছে তো আর আসগরের মাহফিল, কিছু বুঝি না, লাভ হইব তো। আর 1 বছর বাইসি পৃথিবী যদি থায় ওয়াজ হইব না, এটাই শেষ ওয়াজ রে। ফরমানো হামলা হয়ে গেলে মনে করলি পৃথিবী শেষ, ব্যাকে মাল এটা আছে মারি দিব, শেষ হয়ে গেছে পৃথিবী মনে করলি, এটাই শেষ ওয়াজ। আল্লাহ তুমি আমাদের হেদায়েতের ফয়সালা করো। এখন এই শেষ সময় মৃত ব্যক্তি দেখবি লক্ষ্মীপুর জিজ্ঞা মারা যায়, শাহাবুদ্দিন মারা করে গেলে আর দোস্ত এক মুখ দিকে ওয়েট করে আর না আগ করে দিয়েছে না, চোখ একদিকে স্থির চিত্তে। তার স্থান কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, ওই দিকে তার রেজাল্ট সিটের দিকে চাই দিছে। আপনি কথা কি বুঝছেন নি? আপনার জান্নাতি না জাহান্নাম এটা আপনারা না দেখাই আল্লাহ মারত না। তাহলে ওই সময় এই শেষ 90 সালের পেনাল্টি শুটটা দিয়ে গোল দিতে হারলে জয়, 90 মিনিট শেষ সময় শেষ সেকেন্ডে গোল মারি দিতে হইব। এটার জন্য কি দরকার? আল্লাহরে চুপ ওনার লগে একটা হট কানেকশন করতে হইব। আল্লাহরে কইতে হবে আল্লাহ হইতো না, আল্লাহ কি হয়েছে আর আর আমল লাখ নাই, এটা তো আপনি জানেন কত কি হয়েছে। আপনারে মহব্বত করে হাস করে দিও, আল্লাহ করে মাতিচ্ছে তোরে সিস্টেম করে দিও, তোরে এক কলমা মনে করে দিও। নবী কর বাইর মতো করি ক নবী কর, আমি এমনি নি কইছি, আমি যেমনি হাত উড়েছি, যেমনি ফিলিংস ইমোশন অ্যাকশন দিয়েছি, তুই এমনি না কবি নবী কর। লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, তালকিন দাও। এবারে না খুশি হয়েছি, 1 ঘন্টা 10 মিনিটের মনে কষ্ট ব্যাকগান শেষ হয়েছে। এবার ইচ্ছে করতেন আরো হয়া লিখবেন, ছট করে আমার আর্থিং দিবেন। অতিথিরা এভাবে বই থাকলে আর 10 টাকার মনে কষ্ট হয়। এগুলো হলো ড্রাইভারের লগে হেলভারের মতো কাজ করতে হইব, অ্যাসিস্ট্যান্টের মতো, ঠিক কিনা? উমেক আমি বই থাক কারণ হলদান অতিথি বাউস মেহমান, আর একটা স্ট্যাটাস আছে তো কোরআনের ক্লাসে কি স্ট্যাটাস বেটা, ইয়ে না স্ট্যাটাস হলে সব হুজুরে গো, ঠিক কিনা? তারপরে তো তোরা মাইক লই খবরদার, তাফসীর মাহফিলের মাইকটা পয়সার কিনা মাইক, এখানে 1 মিনিটে যত বেশি আওয়াজ করা যায়। এখানে সময় নষ্ট করলে তুমি বক্তৃতা দিলে রবের সামনে তুমি আদালতে দাঁড় করাইতে হইব, ঠিক কিনা? তুই হইলে ইয়ে নাকি সোনাউল্লাহ ভাটি, আর বকাউল্লাহ ভাটি কে রফিকুল্লাহ, বকাউল্লাহ কে রফিকুল্লাহ, তুই কিতা তুই সোনাউল্লাহ, শুনি থাকবে শুধু ফাস্তামিউ লাহু। এরে নানা শ্বশুর বিপদ হরবি রে, আরে আনি রেডি। এখন আসেন, যখন বাবি সাহেব মরে যেতে লাগবো, ওই ফেনি আইসিইউতে বাবির কোয়ালো ধরি কইবে না, আরে তোরে কত প্রেম করে বিয়ে করছিলাম, না ভুল হয়েছে ডার্লিং, তোরে কত বিয়ে করে প্রেম করছিলাম, তোমার তো অবস্থা মনে বালানো, তুমি বলো না ডার্লিং লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা আম্মার শিওরে যাই কইবেন মা গো, ও মা অবস্থা তো মা আপনার ভালো দেখা যাচ্ছে না, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ সমাজে ইডা নাই, গোলবন্ধু এ কাঁদে, যেটা বেশি কাঁদতে আর ইডারে বালা মনে করেন। আজগর বিদেশ তো আইলে তার ছোট বোনেরা কয় আরে ভাই তোর বরে মোড়া করিবার লাগালি বিদেশ থাক, ওই আব্বা ও বড়া ভাই, ও বড়া ভাই, ওই আপনি কিতা চাইতেন আইসেন ভাই গো, আব্বা উত্তরের ঘর কাতলা মাছের মতো দফারো ভাই আসগর। আব্বা নাই তো যার কইব তো এরকম সিটিং বাজি কান্দাকাটি করি না মহিলা, আমাদের এই এলাকা মহিলা প্যান্ডেলে নাই রে,
নবী কইছে তোমরা কলমা শরীফ মনে করাই দিবা। এই এট দা 11 মুহূর্তে যদি কলমা মনে করাই দিয়া যদি মুদ্দার মুমুর্ষু লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে, ওই লোকটা জান্নাতি জান্নাতি। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও যারা সব সময় আল্লাহরে ফোন দিয়ে আল্লাহ আফসারি সাহেব দিচ্ছেন না রা হুজুরানা তো কইতে আইতাম না আমি এত আজ্জাঙ্গর ওয়াজ করে আটকালাইছে এত নামাজ কলমা তো কোনো অন্দি কাম হইতো না। আপনি আমার শেষ মুহূর্তে কলমাটা মনে করা দিয়ে আল্লাহ এলে যে সময় আমার মারা শুরু করব, আল্লাহ আপনি আমারে মহব্বত করে আপনি আমার ইমানটা মনে করে দিয়ে। এরপরে রিমান্ডে নিতে নিতে তারপরে তারাকিতে আইব রুহু, এরপরে নাকের আঘাত দম আইব ষষ্ঠ স্টেপে। হায়াত আছে 1 সেকেন্ড, ওয়াজিয়ান করতে লাগছে 20 মিনিট। এরপরে আপনি ইবলিসের চিনিয়ে এবার কইবেন আল্লাহ আপনি আর হায়াত দেন, আমি ইমান আবার গ্রহণ করিও। রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে হায়াত দেন, আপনি আবার ইমান আনিও। আল্লাহ কয় বান্দার সুযোগ নাই, তুই কি ওয়াজ হনস কত সালের কয় মিনিটে কয় সেকেন্ডের সময় তুই মরবি। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় এসে গেলে আর এক মুহূর্ত আমি তোমাকে বেশি দেব না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আজ যেদিন মরে যাইও, আরে কাল্লাও যদি আজ যদি মরে যাই কাল্লা সাথী যাবি, আজ তো চাইলি কাল্লা কবি দে আর হুতরে কবি রে রাফিউল্লাহ মুখান খোলো সাফ সারি বাইডারে শেষের মতো চাই না, জোরে জানা যায় যাব 10টাতে জানাজা দিয়ে নেবে। তো তোরা ব্যাকে মিলি ফোন দিবি আর 81 নম্বরে আর ওয়াইফেরে বাল্যকে ভালোবাসা ছিল না যমুনা স্টার লাইনে করে যাইতে ভাবি একটু দেরি হইব, আবার আল্লাহ তো আমার নাতিনও হইবেন। জোরে করেন জানাজা, জোরে রক্তে আগামীকাল জোরে আফসারি মাটির তলে হাঁদে যাবে। আহা ঠিক কিনা? পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। ফেনীবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আয় হা, পৃথিবীর কেউ জানিল না আফসার ইমান হারা, আফসার ইমান হারা হয়ে কবরে গেছে। এই জন্য বেশি দাম ইমানের, বেশি দাম আরো জোরে সব সময় ইমানের ভাড়া দিতে হইব। ও ভাইরে ভাই, আসল কথা চলি আইসি রে ভাইরে, কসা ও ভাই ভাইরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? এই ইমান ভঙ্গের কারণ শাহাবুদ্দিন ভাই আছে। ও
বাবিরে মোড়া তাজা করবার লাগবি 30 বছর বিদেশ আসিলেন সোনার জীবন যৌবন সব শেষ করছে আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী কবি জসিমউদ্দিনে কয় যার লগে ভালোবাসা করলাম সব স্মৃতি ফেনি নাই ধরে ভালোবাসলাম হিতিও এই সেক দিছে কালা এ বাঁকা বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা ফেনি নদীর পানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি বাঁকা রে না জানি রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে তোমার ঘুমাইয়ে গেন কত চিটারি আমি জানি তুই আর কালাসে ঘুম যাবি আরে না চিটারি আমার সাথে চলে না আমি তোদেরকে বেশি খাই আমার লাগে চিটারি রেডি শেষ কলিটা কত চমৎকার সংসার করি রাজনীতি করি ব্যবসা বাণিজ্য করি বিদেশের 30 বছর আসল যৌবনত্বর সময়ে বিদেশ আসিল কবলা করে লাইন করে ফেললে শেষ কত কষ্ট হয়েছে সবাই করলেন মরিসান কেউ আপনার নাই বিপদে পড়িসান আজ যে ঘুমাতাইলে মরিতাম না এক কম্বলের তলে ভাবিয়ে দৌড় ডিউড়ি হিতির তারপরে আপনার ছোট ভাইয়ের বোর কাছে যাবে ভাবি লাজর আন্নার বড় ভাই লাজর মরি গেছে আমি ডরাই মরিসা আসা কথার কাটা হাড় হইল জর জর আমার অন্তর হইল গুড়ারে হে আমার ভালোবাসা করতে গিয়ে অন্তর হইল গুড়া পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী যার সাথে পৃথিবীতে প্রেম করো ভালোবাসা করো সব তোমার চেক দিবে সব সিটিং আর সব বাঁকা একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে একামতে দ্বীনের সাথে ভালোবাসা করলে মহাগ্রন্থ আল কোরআনের সাথে ভালোবাসা করলে এই ভালোবাসা চেক দিবে না এই ভালোবাসা তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবে মুমিন যারা রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি তারা ভালোবাসে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন মুত্তাকি তারা আমার আল্লাহকে নবীকে বেশি ভালোবাসে তোরা আল্লাহকে ভালোবাসস না রে আল্লাহকে ভালোবাসলে তোরা কোরআনে দাখিল হইয়া যাইতি বুড়া বয়সে কোরআনের সাথে রাজনীতি নাই 38টা মন্ত্রণালয়ে আমি সব মন্ত্রণালয়গুলা ভাগ করে করে দেখা দিছি কোন কোন মন্ত্রণালয় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে সবগুলা ভাগ করে হেদিন লেকচার দিলাম কোরআনে দাখিল হইয়া যাও আল্লাহর প্রেমের ক্লাসে ভর্তি হইয়া যাও ইমান ভঙ্গের কারণ আছে ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না আপনি যদি বলেন না ইমান পাঞ্চার পাঞ্চার আজ পর্যন্ত শোনা মিয়া শিখলেন না ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি হে ওয়াজান করতাম বলি আইছি কিন্তু ওয়াজানের বিষয়বস্তু আইতে আইতে আফসারির সময় শেষ রে ওয়াজ যখন মজা লাগছে রে সময় শেষ এটার নাম পৃথিবী এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে
চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। সোনাগাজী 6 থেকে 7 লাখ লোক, আজকে আমাকে এই 7 লাখ জনগোষ্ঠী থেকে 10টা মানুষ দেখার মহাগ্রন্থ আল কোরআন আজকে গবেষণা করছে। নাই নাই নাই, এই জন্য বিশ্বযুদ্ধ অত্যাসন্ন আমাদের দোরগোড়ে। বিশ্বযুদ্ধ, ভূমিকম্প, দুর্বিভাগ, বিপদাপদ অত্যাসন্ন। এখনো সময় আছে, মহান রবের কাছে চলে আসে, আল্লাহকে ধরেন, আল্লাহকে ছাড়িয়েন না। ইমান ভঙ্গের কারণেই হলো এই 10টা: কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, লাল ফুলে যায় মিছিল দেওয়া, অমুকে সৈনিক কিতা করো কিতা করো, এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার ইয়ানা মাথা নিরেন না নাই রে। সাহাবীরা খন্দকের যুদ্ধে তারপরে ফাতর কোবাইতে কোবাইতে মিছিল দিতে আছে, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টির লোক, আমরা আমরণ জিহাদের জন্য বায়াত গ্রহণ করছি নবীজির হাতে। কথা ঠিক কিনা? হাতে পেলেও মুখের আদর্শ সৈনিক, ইমান জয় বাংলা হয়ে যাবে। এবার শেষ হয়ে যাবে ভাই সাহেব, কি হয়ে যাব এবার, কি হয়ে যাব? আপনার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 24টা ঘন্টা কোন দিক দিয়ে ইসলাম নাই আপনি আমার দেখান। আমরা করেন মসজিদেও নামাজ কালামা কদর হইলে আধা ঘন্টা শেষ, আর 23.5 ঘন্টা আপনার বুঝ মতো চলবে। সোনাগাজী পৌরসভা, সোনাগাজী উপজেলা প্রশাসন কেমনে চলবে সেটাও নবী কয়ে দিছে। কৃষি বিভাগ কেমনে চলবে, সমাজসেবা, স্যানিটেশন, তারপরে বোটানি, যা যা দরকার সব নবীর 10 বছর মদিনা শরীফ চলি চালাই দেখাই দিছে। নবীর আদর্শের বাইরে যাইবেন, ইমান শেষ, ইমান শেষ। এবার আপনার বুঝ মতো চলেন গই, আপনি নামাজ ঠাসায় হরেন গো, হিডি আল্লাহ জিজ্ঞাই তো ইবলিসে আপনার এটির দিকে চাইতে হলো, ইবলিসে ফাত করি আপনার ইমান লই যাইব গই, ঘুমাই রে। তারপরে 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা, 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা, 9 মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের মুশরিকদের সাহায্য করা, 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এই যে হুজুর 3 গা গেছে ইসরায়েল, যাইদে ইসরায়েলের পক্ষে কথা কয়, এর পরোক্ষভাবে হলো মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করতেছে, কথা ঠিক কিনা? ইমান বরবাদ হয়ে যাবো ভাই। তওবা করেন, তওবা করেন। আমার গাঁজার বাইগরে যে মাছ দিতেছে রে, আসমান জমিন সব দেখতে আছে, এই গাঁজার বাইর গো বদদোয়ায় তামাম বিশ্ব আল্লাহ বিশ্বযুদ্ধ সাফাই দিব। লেখি রাখ তোরা, লেখি রাখ। আল্লাহ আরোগ্যা মহব্বতের লোকের যদি কেউ মারে, আমি সারা পৃথিবী সব মানুষের মারিয়ে লাইতে লাউ বালি, আমি ফাত্তা দিই না। রফিকুল্লাহ, শফিকুল্লাহ, নুরুল ইসলাম সব মারিয়ে লাই। ও এই গাঁজার মানুষের বদদোয়া তো গোবরে লাগতেছে, পুরা 1000 কোটি মানুষ সব দিনের আল্লাহ সাইজ করব, কথা ঠিক কিনা? হায় হায়, মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা আমল করলে অন্তর থেকে ইমান তাজা হয়, মুনাফিকি দূর হয়। এই 43টা পৃষ্ঠা ওয়াজ করতে 6টা মাস লাগবে। কয় মাস? 6 মাস। এই জন্য কইছি খুতবাকা নিজের হোলাল্লাই নিস, মসজিদুল্লাহ নিস। এরকম মজার মজার আলোচনা আছে 800 কয়শো। এ খুতবাটা নিলি না রে। আর আমার আরবি বিশ্ববিদ্যালয় তোরা শরীক হইয়া যা। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব কি সোনাগাজী দিই নি কখনো দিই। এই 20-30 হাজার টাকা 1 ডিসিমেল জায়গা এরকম যদি পাই, 1000 ব্যক্তি মিলে আমরা দিমু। 1000 ডিসিমেল 10 একর দিয়ে শুরু করিও। 01720538581 এইটা হোয়াটসঅ্যাপে ঠিকানা দিস, বাণিজ্যিকভাবে করি আমরা, আল্লাহর রাস্তে দিতাম না। তো আমার বাইরে নিয়ে আসেন আমার কলিজার ভাইকে। সময় অভাব। হুজুর একই মায়ের পেটের 2 বোনকে যদি বিবাহ করে তার বিধান কি? নাউজুবিল্লাহ। ওয়ান তাজমামু বাইনাল উখতাইন, এটা তো হারাম। একজনের তালাক দিলে তুই না, দোনোটাই হারাম হবো। দ্বিতীয়জনকে ফালায় নিয়ে গিয়ে বিবাহ করছে। আহা, এটা কোরআনের আয়াত ছাড়া হাতাম, এটা করিয়েন না। একজনকে তালাক দিয়ে এলাম, জিজ্ঞারে ভালো লাগে ইজ্ঞারে রাখেন, আর হিজ্ঞারে তালাক দিয়ে এলাম, অটোয় তালাক হয়ে যাব। কিন্তু তালাক না দিলে দোনো গায়ে তালাক, দোনো গায়ে হারাম হইব। এই জন্য অজ্ঞারে রায় দিবেন।
স্বামী তার স্ত্রীকে জনসম্মুখে 3 তালাক দেওয়ার পর স্বামী সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়ে ওই স্ত্রী বহাল রেখেছে, তার বিধান কি? দোনো কাজ জিনা করবে আর কি আজীবন। আর জিনারে সোয়াবটা গুনাহটা ওই সাক্ষীর ইয়া ন যাইবে। ধন্যবাদ। আমি আমার প্রিয় বক্তা মোবারক আল করিম ভাইয়ের হক নষ্ট করব না। আমার ভাই কই আসছে? হ্যাঁ, আমার ভাইকে নিয়ে আসুন না। আমার ভাই বদদোয়া দিবে, খুব আফসারি ভাই আমার সময়টা নষ্ট করছে। আর তোরা আমার ভাইয়ের বক্তৃতা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই শুনবি। অনেক ভালো মানুষ আমার ভাই, নেককার মানুষ। আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই লাভ ইউ। শুকরিয়া জ্ঞাপন করতেছি মহাদেশ রফিকুল্লাহ।